বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। ভাবছো তো আজকে নাচের পরিবর্তে এটা কি ভিডিও নিয়ে এসেছি। আমাদের ওপেন হতে চলেছে কালচারাল কাম কম্পিউটার সেন্টার, রেজলিউশন গ্রুপ অফ এডুকেশনাল ট্রাস্ট এবং নন্দিনী গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে। এখানে আমাদের থাকছে ভারত সরকার দ্বারা অনুমোদিত বিভিন্ন রকমের কম্পিউটার কোর্স, বেসিক থেকে শুরু করে থাকছে আমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত নানা রকমের কোর্স। আর এই সেন্টারটা আমাদের ওপেন হচ্ছে দমদমে। এছাড়া থাকছে কালচারালে নাচ, গান, আঁকা, আবৃত্তি, যোগা, থাকছে অ্যাবাকাস, ভেদিক ম্যাথ, বিউটিশিয়ান কোর্স এবং আরও অনেক কিছু। বিশদ জানতে ঝটপট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে লিংক দেওয়া আছে আমার মেল আইডি, সেখানেও কমেন্ট করতে পারো। প্রথমেই দেখো, সকালে আমরা আমাদের উদ্বোধনের দিন আয়োজন করেছিলাম একটা বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে কিন্তু বিভিন্ন স্কুল থেকে অনেক বাচ্চারা চলে এসেছে। আর এছাড়া আমাদের বিকেল বেলা ছিল কুইজ কন্টেস্ট, সেখানেও কিন্তু প্রচুর ছেলেমেয়েরা এসেছিল। ভারতের জাতীয় পতাকার নাম বলো, কি বলছি শুনো। নাম অরেঞ্জ উপরে কেউ বলতে পারবে? পেনাল্টিটা বলো। হোয়াইট, আচ্ছা। হোয়াইটের মধ্যে কি থাকে? মন। ভেরি গুড বেদান্তিকা। 5 points for বেদান্তিকা। Name the national animal. তোমার নাম কি? পূর্বাশা বলেছে টাইগার, একদম ঠিক, কিন্তু হাতটা তুলতে হবে আগে। আর এসেছিলেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্বরা, যাদের সংস্পর্শে আমরা সত্যিই সমৃদ্ধ হয়েছি। ছিলেন আমাদের সঙ্গে গঙ্গাপুরী শিক্ষা সদন ফর বয়েজের প্রিন্সিপাল শ্রীযুক্ত তপন পোদ্দার মহাশয়, ছিলেন মতিঝিল কলেজ অফ কমার্স বলে পরিচিত ছিল, বর্তমান নাম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, দমদমের বিখ্যাত কলেজ, সেখানকার প্রিন্সিপাল ডক্টর অরিজিৎ সাহা মহাশয়। যেটা বলছেন সেটা হচ্ছে পুরোনো নাম ছিল দমদম কলেজ অফ কমার্স, মতিঝিল কলেজ অফ কমার্স, এখন দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়। এটা শুধু কমার্স হয়, মাল্টিডিসিপ্লিনারি, সব রকম সাবজেক্টই পড়ানো হয়, সায়েন্স, আর্টস, কমার্স। আমি ডক্টর অরিজিৎ সাহা, এই কলেজের প্রিন্সিপাল। তো আমাকে আপনি ম্যাডাম গিয়েছিলেন, আর একজনও গিয়েছিলেন, আমার নামটাও জানি না সকলে। হ্যাঁ, তো ওনারা আমাকে আজকে আসার জন্য, আসার জন্য অনুরোধ করেছিলেন। আমি বুঝতে পারিনি যে আজকে আসতে পারবো কিনা, শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারছিলাম না, খুব কাজ ছিল। যাই হোক, ওনারা এমনভাবে বলেছেন যার জন্য আমাকে সেই কাজটা হয়তো পিছিয়ে দিয়েছি। আমি এসে আবার জিজ্ঞাসা করেছি ওনাকে, আমি কটার মধ্যে বেরিয়ে যেতে পারবো, সেটা খুব ভালো হয় যদি আমি জানি, তো আমাকে বাধ্য হয়ে বলতে। যাই হোক, সেটা অন্য কথা। তো আজ এই যে কর্মকাণ্ড শুনলাম, খুব ভালো লাগলো শুনে যে তারা পিছিয়ে পড়া বা আর্থিকভাবে একটু দুর্বল যারা, তাদের জন্য কাজ করে চলেছেন। এই ধরনের কাজ দেখে খুব ভালো, এই ধরনের কাজ করা উচিত সমাজের জন্য। সর্বস্তরে মানুষের যাতে উন্নতি হয়, সেটাই আমাদের সমাজের উন্নতি তখন সম্ভব যখন সর্বস্তরে মানুষকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। তো আজকেই সেই কর্মকাণ্ডের জন্য আমার শুভেচ্ছা রইল, এবং যদি কখনো ভবিষ্যতে কোনো সহযোগিতা দরকার হয় নিশ্চয়ই আমি আমার চেষ্টা করবো, আমার সাধ্য মতো আমি সহযোগিতা করার। ধন্যবাদ। ছিলেন আমাদের ফলদি হাই স্কুলের শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী মহাশয়, ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং আকাশবাণী কলকাতার শিল্পী শ্রীমতী প্রযুক্তি বন্দ্যোপাধ্যায় মহাশয়া, ছিলেন বিখ্যাত শিক্ষিকা শ্রীমতী মিঠু সাহা মহাশয়া, এবং আরও অনেক গুণীজন। অনেক ধন্যবাদ দমদমের সমস্ত মানুষদের আমাদের এইভাবে সাহায্য করার জন্য, এতটা সহযোগিতা করার জন্য, এবং আশা করি
ভবিষ্যতেও আমরা এরকম সহযোগিতা বারবার পেতে থাকব। আর আমাদের এই নতুন প্রয়াসটিকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের সেন্টার কিন্তু দমদম ছাড়াও রয়েছে আরও অনেক জায়গায়। রয়েছে কুদঘাট, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, দত্তপুকুর, বারাসাত এবং আরও অনেক জায়গাতে। বিশদ জানতে যোগাযোগ করতে হবে নিচে কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে, অথবা মেল করতে হবে নিচে দেওয়া ইমেল আইডিতে। তো বন্ধুরা, ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হও। আর হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে এখন কিন্তু পারফর্ম করার জন্য সুযোগ থাকছে সবার কাছে। অডিশনের মাধ্যমে নেওয়া হবে নতুন প্রতিযোগী বা যারা নতুন অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে, এবং সেটি বিভিন্ন বিষয়, নাচ, গান, আঁকা, আবৃত্তি, যোগা, সমস্ত কিছুতে। তাহলে আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো আর নিজের ডিটেলসটা দিয়ে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, আসবো আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো।